ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো ফাইনালি দেশের বাজারে কিন্তু চলে আসলো Honor X9C স্মার্টফোনটি। বহু প্রতীক্ষার পরে আনঅফিশিয়ালি কিন্তু দেশের বাজারে চলে এসেছে। এই স্মার্টফোনে যদি কিছু হাইলাইটেড ফিচার্স নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটিতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চেসের ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট, ব্যাক সাইডে 108 মেগাপিক্সেলের 4K ক্যামেরার সুবিধা, 6600 মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারির সাথে থাকছে 66 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো Honor X9C স্মার্টফোনের প্রাইস কত, ফোনটি কেমন হবে, ফোনটিতে কেমন গেমিং এক্সপেরিয়েন্স পাবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। এই স্মার্টফোনটিকে আনবক্সিং করলে প্রথমে আমাদের চোখে পড়বে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি, একটি টিপিউ কেস, কিছু পেপারস এবং সিম এজেক্টর পিন, কাঙ্ক্ষিত চার্জারটি এবং টাইপ সি কেবল। এই তো মোটামুটি স্মার্টফোনের বক্স কন্টেন্টে এইগুলোই থাকছে। ফোনটির পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে ফোনটির ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে 3D স্পিকার, টাইপ সি কেবল, মাইক্রোফোন এবং সিম ট্রে। ফোনটি ডিজাইন এবং লুকসটা একবার দেখেন। ফোনটি ব্যাক সাইডে কিন্তু রাউন্ড শেপের ক্যামেরা বাম্প ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে কিন্তু আইফোনের মতো নচ ইউজ করা হয়েছে। তো ডিজাইনটি অবশ্যই একদম ইউনিক মনে হয়েছে আমার কাছে। এবং এই ফোনটি কিন্তু IP65 ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্স ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই ধুলোবালি জনিত কোনো প্রকার সমস্যা হবে না এবং পানি লাগলেও কিছু হবে না। স্মার্টফোনের ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চেসের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটি হচ্ছে 120 হার্টজের রিফ্রেশের যুক্ত। 4000 নিট স্পিক ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন এবং স্মার্টফোনে কিন্তু 437p ব্যাটারি কিন্তু ইউজ করা হয়েছে। ডিসপ্লে কোয়ালিটি অবশ্যই ভালো হবে। আউটডোরে ব্রেক সানলাইটে ফোনকে ইউজ করার সময় কোনো প্রকার ব্রাইটনেস জনিত কোনো প্রকার সমস্যা হবে না, যেহেতু 4000 নিট স্পিক ব্রাইটনেস সুবিধা পাচ্ছেন এবং 120 হার্টজের রিফ্রেশের থাকায় অবশ্যই স্মুথলি ফোনটিকে আপনারা চালাতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। ফোনটির পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনতে আপনারা পেয়ে যাচ্ছেন Android 14 এর সুবিধা, ম্যাজিক OS 8 ইউজ করা হয়েছে। Android 14 অপারেটিং সিস্টেম, তো সেক্ষেত্রে অবশ্যই UI জনিত কোনো প্রকার সমস্যা হবে না এবং এই ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 1 এর একটি 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি 5G চিপসেট ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে Adreno 710। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 1 এই চিপসেটটি কিন্তু মোটামুটি একটি ক্যাপেবল চিপসেট এবং যারা পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো ভারী ভারী গেমস গুলো প্লে করবেন তারা কিন্তু অনায়াসে খেলতে পারবেন এই স্মার্টফোনটি দিয়ে। এবং এই ফোনটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 8GB র্যামের সাথে 256GB ইন্টারনাল স্টোরেজ এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। এখানে কোনো প্রকার ডেডিকেটেড স্লট পাচ্ছে না যেখানে আপনারা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তো সেটা আসলে দরকার নেই, যেহেতু 256GB ইন্টারনাল স্টোরেজ থাকছে, এটা হলে কিন্তু আর কিছু লাগে না। এবারে কথা বলা যাক স্মার্টফোনের ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটি ব্যাক সাইডে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মেইন ক্যামেরা হিসেবে 108 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল, এটি আলট্রা ওয়াইড সেন্সর ইউজ করা হয়েছে। 5 মেগাপিক্সেল না দিয়ে 8 মেগাপিক্সেল দিলে অবশ্যই ভালো হতো, বাট মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো। ফোনটি ব্যাক সাইডে 108 মেগাপিক্সেল ক্যামেরাটি দিয়ে আপনার সর্বোচ্চ 4K তে 30 FPS এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং 1080p 30 FPS। দুঃখের বিষয় এখনো কোনো প্রকার 60 FPS এর সুবিধাই থাকছে না। অ্যাটলিস্ট 1080p রেজুলেশনের জায়গায় 60 FPS দিলে অবশ্যই আরেকটু ভালো হতো এবং সর্বোচ্চ রেজুলেশন 4K 30 FPS। 60 FPS টা অবশ্যই আমরা মিস করছি এখানে। এবং স্মার্টফোনের ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা, যেটি সর্বোচ্চ রেজুলেশন হচ্ছে 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে। ক্যামেরা কোয়ালিটি এভারেজ ছিল, কোনো প্রকার কমপ্লেন নেই, মোটামুটি ভালোই ছিল। এছাড়া ফোনটিতে থাকছে লাউড স্পিকার, থাকছে না কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাকের সুবিধা। আপনাকে টাইপ সি টু 3.5mm কনভার্টার অথবা ব্লুটুথ হেডফোনের সহযোগিতা নিতে হবে। এবং স্মার্টফোনতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানের সুবিধা পাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটি ছিল। তো এট লাস্ট যদি আমরা স্মার্টফোনটি ব্যাটারি সেকশনে কথা বলি, তাহলে স্মার্টফোনটি ইউজ করা হয়েছে 6600 mAh একটি বিশাল ব্যাটারি এবং 66 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। 6600 mAh দেওয়াতে অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা পেয়ে যাবেন, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে থাকছে এবং স্ন্যাপড্রাগনের চিপসেট, তো সেই ক্ষেত্রে অবশ্যই খুব একটা বেশি ব্যাটারি বার্ন করবে না। তো অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা কিন্তু জেনারেট করে নিতে পারবেন এবং 66 ওয়াট ফাস্ট চার্জারটি দিয়ে অবশ্যই খুবই দ্রুত সময়ের মধ্যেই ফোনটিকে আপনারা রিচার্জ করে নিতে পারবেন। দর্শক বন্ধুরা, Honor X9C স্মার্টফোনটি কিন্তু আপনার 12256GB ভ্যারিয়েন্টটি 42,000 টাকার আশেপাশে কিন্তু পেয়ে যাবেন আনঅফিশিয়ালি অবশ্যই। তো 42,000 টাকা প্রাইস সেগমেন্ট হিসেবে আমরা কিন্তু ক্যামেরাটা এখানে 60 FPS টা আমরা মিস দেখতে পারছি, বাট 60 FPS টা হলে অবশ্যই আরেকটু ভালো হতো। যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য কিন্তু 60 FPS ভিডিও রেকর্ডিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তবে ক্যামেরা কোয়ালিটি এভারেজ ছিল, অবশ্যই আরেকটু ভালো আশা করেছিলাম, যেহেতু 42,000 টাকায় এটি ফ্ল্যাগশিপ ক্যাটাগরি স্মার্টফোন বলতে পারেন। এবং এখানে কোনো প্রকার 3.5mm হেডফোন জ্যাকটা কিন্তু থাকছে না, যেটা এখনকার বর্তমান ফোনে কিন্তু ওয়াটারপ্রুফ করার জন্য এটা আসলে উঠিয়ে নিয়েছে। তো ওভারঅল ফোনটির প্রসেসর তো সব দিক দিয়ে মোটামুটি ভালোই লেগেছে আমার কাছে, বাট ক্যামেরার দিক দিয়ে একটু ডাউনগ্রেড সাইড বলতে পারেন। তো আপনার কাছে কেমন লাগলো 42,000 টাকা প্রাইস সেগমেন্ট হিসেবে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।